This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি সরে দাঁড়াচ্ছেন, ইস্তফা দিচ্ছেন, সিদ্ধান্তটা যদি একটু জানান। হ্যাঁ, প্রথম কথা যে দেখুন, মানুষ ব্যান্ডেড দিয়েছে এই গভর্নমেন্টকে। তারপর আপনারা জানেন মানে কিছু ঘটনা ঘটেছে, এটা খুবই বেদনাদায়ক, যেটা আমি আমার রাজনৈতিক লাইফে কোনোদিন আশা করিনি। আমি বহু মানুষ, কি বিজেপি বলুন কি সিপিএম বলুন, আপনারা জানেন, আপনি যেহেতু এই সূর্য শহরের ছেলে, যারা আসতো তাদেরকে আমরা পরিষেবা দিয়েছি, কোনোদিন কোনো পার্টি দেখিনি। এবং এমনও গেছে বহু মানুষ এই থানাতে ধরা পড়তো, আমি গিয়ে ছাড়িয়ে নিয়ে আসতাম। আমি নাম করছি না, সেখানে বিজেপির ছেলেও ছিল, সিপিএম এর ছেলেও ছিল। আমি সারা জীবন সহযোগিতা করি, আমি কোনদিন চেয়ার দেখিনি। এটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার, যেভাবে আমার নামে মানে বিভিন্ন নেগেটিভ কথা ছড়ানো হচ্ছে, আমার 4টে বাড়ি আছে, আমার দীঘাতে হোটেল আছে, আমার 2টো জেসিবি আছে, আমি কোটি কোটি টাকার মালিক। আপনি আমার পরিচিত সাংবাদিক বন্ধু এবং সমস্ত সাংবাদিক কুলকে এবং আমার প্রশাসনকে, নতুন যে গভর্নমেন্ট এসছে, আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি আমার বিরুদ্ধে একটা তদন্ত করা হোক, সত্যি করে আমার কি আছে। আমি আপনাকে বলছি, আমার একটা বাড়ি আছে যেটা আমার বাবার তৈরি করা, আর হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক থেকে লোন তুলে আমি আমার বাড়ির ছাদে 2টো ঘর, বাথরুম, পায়খানা, রান্নাঘর, প্রতি মাসে ইএমআইটাও ঠিক মতন দিতে পারি না। আর 2 ভাইয়ের বাড়ি, বাড়িটা 2 ভাইয়ের বাড়ি, এই হচ্ছে আমার সম্পত্তি। তারপরেও আমাকে জেল থেকে বেরিয়ে আসার পর এইসব কথা শুনতে হচ্ছে। আর একটা শুনতে হচ্ছে যে আমি নাকি চুইজো মাঠের সমস্ত গুমটি পয়সার বিনিময়ে বসিয়েছি, তাদের কাছে মান্থলি পয়সা নিই, এরকম ধরনের বিভিন্ন কথা আমার নামে রটানো হচ্ছে। কে বা কারা রটাচ্ছে আমি আর তাদের নাম বলছি না। এইসব ব্যাপারে খুব মানসিকভাবে বিপর্যস্ত এবং পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত, কারণ আমি কোনোদিন আশা করিনি আমাকে এসব শুনতে হবে। কারণ বহু মানুষ, বিশ্বাস করবে কিনা জানি না, আমার এখানে প্যাড পড়া থাকতো। আমি এখানে যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, বহু লোক আসতো, বিভিন্ন ওয়ার্ড থেকে আসতো, আমি না দেখেই বলতাম এই সার্টিফিকেট করে দে, কাউন্সিলর হয়তো কোনো বিষয় বাইরে আছে পাইনি, তোরা সার্টিফিকেট করে। আমি এইভাবে সহযোগিতা করেছি। তারপরেও যেভাবে মিথ্যে মামলায় আমাদেরকে এরম করা হলো, এটা রাজনৈতিকভাবে তো মানে কোনোদিন আমি আশা করিনি কোনো গভর্নমেন্ট এরম করতে পারে। এটা মানসিকভাবে আমি আর ফিট নই এই চেয়ারের জন্য। ওই জন্য আমি রাজনীতিকে আগামী দিনে অবশ্যই, ওটা তো ছাড়ার ব্যাপারই নেই। কিন্তু আপনি দেখা গেছিল যে আপনি 26 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ছিলেন এবং 22 নম্বর ওয়ার্ডে যিনি বিগত দিনে গত হয়েছেন কৃষ্ণদার হয়েও আপনি ওই 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন লোককে সহযোগিতা করতেন। অবশ্যই। এই 2টো ওয়ার্ড যদি আপনি না থাকেন পৌর প্রতিনিধি, বিভিন্ন মানুষের তো অসুবিধার সম্মুখীন হতে হবে। না, এরকম এসছে তো, এরকম হয়েছে, আমার কাছে এসছে, আমি একটা জায়গায় সই করে এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছি, এক্সিকিউটিভ অফিসার করে দিয়েছে। আর তাছাড়া আমার পাশাপাশি কাউন্সিলর আছেন, ভজনদা আছে, আরো কাছে উনি আছেন, ওনার কাছে যাবেন। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত কি মানসিক? বললাম না, আমি ব্যক্তিগতভাবে ফিট নই। এটা ভাইস চেয়ারম্যানের চেয়ার খুব ইম্পর্টেন্ট চেয়ার, ফালতু আঁকড়ে বসে থেকে লাভ নেই। কোনো জায়গায় কি কাজের অসুবিধা হচ্ছে? না 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 না, কোনো জায়গায় কোনো কাজের অসুবিধা নেই, কোনো চাপ নেই। আমার সিদ্ধান্ত একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আজ থেকে অব্যাহতি নেবে। হ্যাঁ, যারা আমাদের পরিবারের পাশে থেকেছেন, যারা কাউন্সিলররা খবর নিয়েছেন, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা ধন্যবাদ দিয়ে ছোট করছি না তাদের, যারা আমার মনে হলে এদেরকে বলা উচিত। কর্মীদের পাশে আগামী দিনে পাওয়া যাবে, সেটা সময় বলবে।